হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 6:30। তো 6:30তেই অনেক রোদ উঠে গেছে, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। তো আমি সকাল সকাল রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, এটাই তোমাদের কাছে আমার আশা। তো যাই হোক, এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি পটল ভাজি করব। আর এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পাবদা মাছের ভুনা করার জন্য। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমেই আমি চুলাটা ধরিয়ে দিয়ে একটা ছোট কড়াইয়ে আজকে রান্না করব। তো যাই হোক, প্রথমেই আমি একটা ডিম ভেজে নিচ্ছিলাম, যেহেতু কাব্যর পাপার কোথাও একটা যাওয়ার আছে। তো সকাল সকালে রান্নাবান্না সেরে নিচ্ছি, আর প্রচণ্ড গরমও পড়েছে। তো যেহেতু ডিম পছন্দ করে, ডিমটা ভাজি পছন্দ করে, তো তার জন্য একটা ডিম ভাজি করে নিলাম। আর ছেলে মেয়ে ওরা পরে খাবে, ওরা আবার গরম গরম ডিম ছাড়া খেতে পারে না, বলে নাকি শক্ত হয়ে যায়। তো যাই হোক, ওর বাবার জন্য একটা ভেজে তারপর পটলগুলো ভেজে নিচ্ছিলাম। তো পটল ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োটা ভাজি করব। তার জন্য কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দেবো, যেহেতু মিষ্টি কুমড়োটা প্রচণ্ড বাকি হয়ে গেছে, অনেকটাই শক্ত। তো ভাবলাম যে পাকা ছিল প্রচণ্ড, অনেক দিন ঘরেই ছিল, তো ওই জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। তো যাই হোক, মনে হচ্ছে যে সিদ্ধ হয়েই গেছে। তো ভালো করে ভাজি করে নেব। আর যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়বে ততক্ষণ কিন্তু মিষ্টি কুমড়োটা ভাজি করতে হয়, কারণ তেল ছাড়লে বোঝা যায় যে মিষ্টি কুমড়োটা ভাজি হয়ে গেছে। তো যাই হোক, মিষ্টি কুমড়া সবাই মোটামুটি পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে কাব্য, ও কিন্তু খুব পছন্দ করে। ওই মিষ্টি কুমড়া হলে ওর ভাত খেতে আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তো এদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ তো আমাদের লাগবেই সকাল সকাল খাবারে। তো আজকে আর পেঁয়াজটা ভাজি করিনি, এমনিতেই মরিচ ভাজি করে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়ে নেব। আর ভাতটা যেহেতু আমার আগে হয়ে গেছিলো, ভাতেই সিদ্ধ দিয়েছিলাম আলুগুলো, তো বের করে নিয়ে রান্না করতে করতে তার মধ্যেই আবার সিদ্ধটা মেখে নিলাম, যেহেতু অনেক তাড়াহুড়ো করতে হচ্ছে, ওর বাবা যাবে এক জায়গায়। তো সেই জন্য সব কিছু তো রেডি করে নিয়েছি। এবার আমি মাছের ঝোলটা রান্না করব। তো তার জন্য মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি একটুখানি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো হঠাৎ করে সকাল সকাল রান্না বান্না করতে আসলে একটা চিন্তাই পড়ে যায়, কী রান্না করবো। তো অনেক সময় ভাবলাম যে ডিম রান্না করিতে ভালো না, প্রচণ্ড গরম, ডিম রান্না করব না, যেহেতু বাইরে যাবে, ডিম খেয়ে গেলে আবার যদি কোনো অসুবিধা হয়। তো ভাবলাম যে অনেক রকম মাছই ছিল, তো এইটাই হাতের কাছে পেলাম পাবদা মাছ, আর এটা রান্না করতেও অল্প সময়ই লেগে যায়। তো তার জন্য আমি এই মাছগুলোই বেছে নিলাম, তাড়াতাড়ি হবে, একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে দেবো। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো ভাজতে আমার একটু ভয় ভয় লাগে, প্রচণ্ড ফুটে ফুটে এসে তেল গায়ে লাগে। তো যাই হোক, অনেক কষ্টে মাছগুলো ভাজি করে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, তার আগে একটু জিরা ফোড়ন দিলাম আর একটু গরম মশলা চলা দিয়ে দিয়েছি। তো জিরাটা ভালো করে পুড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর পেঁয়াজের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর ভাজতে সময় কম লাগে, যেহেতু আমার অনেক তাড়াহুড়া আছে। আর প্রায় মাঝে মধ্যেই আমাকে এরকম তাড়াহুড়ো করে রান্না করতে হয়, যেহেতু এই তো মাঝে মাঝে এখানে ওখানে তাকে দৌড়াতে হয় ব্যবসার কাজে। বাড়ির ছেলে মানুষ যদি বাইরে বেরোনোর আগে না খেয়ে যেতে পারে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, তাই যতটুকু পারে ততটুকুই করার চেষ্টা করি। যেহেতু আমরা রান্না বান্না করে খাবোই, পরে সে রান্নাটা যদি একটু আগেই করে নেওয়া যায় তাহলে তারাও একটু খেয়ে যেতে পারে আর নিজেরাও একটু কিন্তু শান্তি লাগে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু ময় মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে একটুখানি ঝোল দিয়ে দেবো। তো এখানে কিন্তু আদা জিরা বাটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া, তারপর একটুখানি জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এই ঝোলটা ফুটিয়ে গেলে তারপরে কিন্তু আমি মাছটা ছেড়ে দেবো। তো বেশি একটা ঝোল রাখবো না, আর এই মাছে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না। তো যাই হোক, ঝোলটা কিন্তু জাল হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পর আমি আর একটুখানি জাল দিয়ে তারপর ঝোলটা নামিয়ে নেব। দেখো সুন্দর একটা কালার এসেছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।